সত্যি কথা বলতেছি কালো চশমা দিলে একটু খারাপ হবে আল্লাহ কি ডার্ক হয়ে গেছে একবার ওই আমার না এই রায়ান তোমার মেয়ে আমার পাপি দেখতে যায় না বিয়া না রায়ান রায়ান ডোন্ট ডু দিস মেরি মাহফুজ মাহফুজের ফোন তো কমাই গ্রামীণ লাগবে গ্রামীণ লাগবে ধরে দাও ফোনের নেট আপনারা কেউ একজন বললো তো এই তো কেউ বলে না সকালে বললে বড় দেখা যাবে সকালে আবার ঘুরলাম না 11টার পর থেকে শুরু 11টা থেকে 4টা থেকে বিকাল 4টা থেকে 11টা তো বিকাল 4টা যে ঝড় বৃষ্টি তুফান তখন কি করবে হ্যাঁ তখনই আমাদেরকে বলছিল যে এই জায়গাটাও কিন্তু সুন্দর না আমরা বসতে পারতাম সবাই দেখছো এটা বৃষ্টি ছিল তখন ন্যান্সি মানে এখন তো বসতে পারতাম তো এখন কি তুই বাসায় চলে যাচ্ছিস আবার আসবো এখানে আমরা হাঁটবো না এখন সবার উদ্দেশ্যে হ্যাঁ এখন সবার উদ্দেশ্যে গান গাবে সাকিব সাকিব হাততালি হাততালি সাকিব 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 সিনেমাতে এরকম কথা বলার সাথে সাথে গান গাওয়া শুরু হয় হ্যাঁ এখানে কেউ তোমাকে জাজ করবে না আমরা কোনো বিচারক না বলো বল কাকে আমরা গেম খেলি তোমার পাশে গিটার আছে এটা নিয়ে চলে আসো ওইটা তো এমনি রাইখা দিছি হ্যাঁ তারপরে শোকে হ্যাঁ কই স্টার্ট হয় না কেন ভাবতেছি কি গান না আচ্ছা মন থেকে যেটা শুনেছো সেটাই শোনাও সমস্যা নাই আমরা কিন্তু শুনে ফেলছি গান প্রেমে ফালাই দিছো ওই গান বলবো আমি তো কক্সবাজার আমি তো জানি না তাড়াতাড়ি বলে গায়ে তো গান না পারি না তো এই যে গায়ে উঠে এমনই করে না গায়ে উঠে এমনই ভাব দেয় গায়ে ফোন তো গায়ে এটা কি এখানে মানে আরেকটা শো চলতেছে নাকি এখানে দেখি আরেকটা কম সাকিব রাস্তা শেষ হয়ে গেছে দেখেন আপনি এনজয় করেন রাস্তা একটু লবণের ছিটা লাগছে মানে মজা লাগছে বলেন না আপনাদের বার কোন সাইডে এটা কি বার বার নাই এখানে ফুটবল খেলবো এই যে খালি বাংলাদেশে খালি মত নাবিহা রায়ান একটা গান গাও বাবার অনেক কষ্ট এই গান গান ওই যে বাবা তুমি রায়ান মানব দুজন মিলে শুরু করো বাবার গান গাও কিন্তু দুজনই বাবার কথা এটা কি আর ওই যে রায়ান নাকি ড্রাগন একটা যদি বারে বারে না করো না আপু বলো বলো বাবা সিটি ব্যাংকে টাকাটা ঢুকছে নাকি দেখেন আমি তো ভিডিওতে আছি বড় তো ভিডিও করতেছে কি করে 5 মিনিট 5 মিনিট এখানে কি বাজার থেকে কাউকে এই যে আল্লাহ
এই যে এগুলো আমার ওয়াশরুম আমি ভাবছিলাম পট হাউস এই যে জায়গাটা সুন্দর এই যে এটা হলো পটি হাউস। সিরিয়াসলি এগুলোর ভিতরে কি দিন আছে আল্লাহ ও মা গো, এত অন্ধকার বাইরা এলান্তা সব আমাকে নিয়ে বাঁশঝাড়ের ভিতরে। করতে হয় না। ওইটা সামনে ওইটা মামা ধরে রাখো, ধরে রাখো। এই যে বাই বাই এটা কি এখন আসে এগুলো তো চালানো যায় না? এই যে সাম্পান আমরা সকালে তো আমাদের 10টার আগে উঠ, ওইটা নাস্তা কর, তারপর দেয়া যাবে। আচ্ছা সকালে আমরা করি ওই যে শ্যাম্পানে আমারও যদি বলো 6টা বাজে উঠতে, আমি 6টা বাজে উঠতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। আর আমি তো কালকে ঘুমাই না, আজকে যদি কোনোভাবে আমার না ঘুম আসে আমি সকালে পাগল হয়ে যাবো। এই যে কেন আমি এখন তার কোনো কাজ নেই এখন তো শেষ এখন যাই ঘুমাইতে তো চাই কিন্তু ঘুম আসে না। ঘুম বলে আসে না সারাদিন তো প্রায় আমার অনেক ঘুম আসে না। ঘুমাই একবার ঘুমাইলে তো ওই যে দাদু বলছিল না মা যেরকম মেয়ে সেরকম রাজিয়ান এসব কথা বলবো না। হ্যাঁ, কখনো বুঝাইলে কথা বলে বাসায় যেয়ে বলবো। এখানে মাছ ধরে না হ্যাঁ, আমারা তো ফিশিংই করলো না। আব্বু আজকে গরমে অস্থির হয়ে গেছে। ওই যে আমরা যখন কায়াকিং করতে গেছি, মানে এসি কাজ করতেছিল না বাইরে আসছে না, প্রচুর গরম, পাঞ্জাবি ছিল গায়ে। মা, আমি তো আমাকে ধরতে হবে তো আম্মু, একে তো পেছনে কিছু নাই। আমি একটা বুঝি না, এই যে এই যে ছেলেরা এসিতে কেন আসে? কোনটা? এই যে ছেলেরা, এই কিছু একটা গ্রুপ দেখি যে শুধু ছেলেরা। চলে আসলাম পুরা রিসোর্ট ঘুরে। হ্যাঁ পুরা রিসোর্ট ঘুরলাম, হ্যাঁ পুরা রিসোর্ট ঘুরলাম, হ্যাঁ পুরা রিসোর্ট ঘুরলাম মাহফুজ। হ্যাঁ